तकबीर नारे तकबीर सिलसिलाए मुजद्दिद ज़मान दादा पीरेर हक सिलसिला हायात बाकी मुलाकात बाकी आमार 14 बाजन যাদের পায়ে জুতো আমি মাথায় রাখি যাদের ভালোবাসার দোয়া না থাকলে আজ কারিমুল্লাহ হতো না আমার বড় ভাই এসছেন ওয়াজ ও নসিহত করবেন প্রত্যেকে বসে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহুম্মা খুব জোর আছে ঠিক আছে যাও আল্লাহ চোখ নীল করে আওয়াজ করে না চোখ বুলু হ্যাঁ চোখ বুলু আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে সমস্ত ভাইজানেরা আশেপাশে আছেন এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ফেরেশতাদের সঙ্গে বেহেশতের বাগানে বসেন মাইকটা তো হলো না টোন বাড়াও বেশ পুরো জিরো করো টোনটা ফুল দাও বেশ আর টোন বাড়াও মাইকে জ্ঞান তো হ্যাঁ জ্ঞানটা দিতে বলছি দাও পাকাও আরো পাকাও না তুমি আটু পাক দিতে পারছো না পাক দাও তো মাইকে আওয়াজ হচ্ছে এবার ঠিক আছে তুমি সরে যাও দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজটা ঢোলের মতো মোটা আওয়াজ হচ্ছে وعلى آله سيدنا হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নেকির আশায় বলেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আল্লাহুম্মা وعلى آله মেঘ চলে দলে দলে গভীর গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলার ইশকে জলে আগুন মাওলা
सीना मौलार इश्के जले आगुन मौला तुम्हारे ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন ধরা দিয়ে দানা ধরা কাছে থেকেও দানা সারা ধরা দিয়ে দানা ধরা কাছে থেকেও দানা সারা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা মাইকম্যান কোথায় গেল বলো তো এই মাইকম্যান কোথায় মাইকটা তো বন্ধ হয়ে গেল এই বন্ধ হয়ে গেছে না যায়নি কমে গেছে না এই মাইকম্যান মাইকটা কমে গেল কেন কমে গেল কেন কমে তো গেছে তো মাইক কি হলো জোরে 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 লা ইলাহা কি জানি আমি যে জলসায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুচি ফাঁকাটা ছাড়া সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি বাগানাটি গ্রামে মসজিদের পেশ ইমাম মোহতারাম ওলামা হযরত হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম জন যুবক ভাইরা পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মা জান ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদের মতো কিছু গুনাহগারদেরকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বস্তি থেকে বিভিন্ন জায়গা থেকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে রহমতি মজলিসে ফেরেশতাদের সঙ্গে বসিয়েছেন এজন্য সবাই শুকর আদায় করি উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ ভাই গরু কিন্তু বোঝে না গরু বোঝে না ও শোনে বুঝতে পারে না আমরা শুনি ফের বুঝি এই জন্য আমাদের দাম অনেক বেশি আমরা শুনতে পাই ফের বুঝতে পারি জানোয়ারে শুনতে পায় বুঝতে পারে সেজন্য আমরা যারা বুঝি যে কলেমা একবার পড়লে 80 বছরের জেনাখোর সেকেন্ডের ভিতরে বেগুনা মাসুম হয় জোরে বলুন আর 90 বছরের মার্ডার কারণেওয়ালা 1 সেকেন্ডের ভিতরে বেগুনা মাসুম হয়
তো আমরা যে কজন জলসায় বসে আছি, যদি মনে হয় যে বিরাট ইমানদার, তবুও এক আধবার কলমা পড়ার দরকার আছে না নাই? সেই জন্য ঘ্যাম কোনোদিন কোনো সময় কেউ দেখাবে না যে আমি বিশাল নামাজি, বিরাট আল্লাহওয়ালা। সবসময় ভাবতে হবে আমি কিচ্ছু না, সবাই আল্লাহওয়ালা আর আমি বড় গুনাহগার। পৃথিবীর এক নম্বর ইমানদার সিদ্দিক আকবর বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম তো বকরি আমার খেয়ে নিত, আমার হিসাব দিতে হতো না। যে কলেমায় এক পাল্লায় রাখলে সাত আসমান জমিন অপর পাল্লায় রাখলে কলেমার পাল্লা ভারী হয়, সেই কলেমা পড়তে বলা হচ্ছে। মুমিন বসে আছে ভাবছে যে আমি কলেমা পড়বো, আমি কলেমা পড়বো, এত নামাজ পড়ি আবার কলেমা। হয়তো আপনার নামাজ কোনোদিন হয়নি, আপনার নামাজটা পুরো বেকার হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ হয়নি। যদি বলেন হুজুর কি করে, এক ওয়াক্ত নামাজ এজন্য হয়নি আপনার নীতি আদর্শ চরিত্র পাল্টাই না, সেজন্য এক ওয়াক্ত হয়নি। এক কথায় বুঝলেন, যার নামাজ হচ্ছে, যার নামাজ হয়েছে, তার দ্বারাই কোনোদিন বাজে কাজ হবে না, হবে না, হবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। যদি নামাজ পড়ার পরে নামাজি বাজে কাজ করে, সেই নামাজি নিজে নিজে বুঝে নেবে আমি নামাজি নামের কলঙ্ক, আমার নামাজ কোনোদিন হয়নি। আল্লাহর কোরআন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নামাজ তামাম নোংরা কাজ, বাজে কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে। সে নামাজ, সে ক্ষমতা নামাজের আছে না নাই? কথা বলে। এই নামাজি লোক ভিডিও দেখে না, দেখে না? মোবাইলে বেড়া বেড়া বই দেখে না, দেখে না? আবার বলছে এইটা দাও, এটি দেখি, একটু ড্যান্স দাও। যদি নামাজি এসব দেখে তাহলে ওর নামাজ কোনোদিন হয়নি। সেই জন্য নামাজ হচ্ছে কিনা আল্লাহ জানে। নিজের চেষ্টা চালাতে হবে যে আমার দ্বারাই যদি বাজে কাজ হয়, আমার নামাজ হচ্ছে না। ইরাউনান নাস, লোকে আমার নামাজি বলবে বলে আমি নামাজ পড়তে যাই। সুতরাং কোনটায় আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহই ভালো জানেন। সেজন্য নামাজও পড়তে হবে, কলেমা পড়ার সময় আসলে কলেমা পড়তে হবে, দরুদও পড়তে হবে, রোজাও রাখতে হবে, দানও করতে হবে। সব মিলিয়ে আল্লাহ যদি একটা আমল কবুল করে বিনিময় জান্নাত পাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই একটা জিনিসের উপরে নির্ভর করে থাকলে হবে না। সব মিলিয়ে একটা মানুষ হাত যদি কেটে এক জায়গায় ফেলে দেয়, লোক দেখলে বলবে কি পড়ে আছে মানুষ? হ্যাঁ ঠিক বলেছে, বলছে হাত পড়ে আছে। আর যদি কান কেটে এক জায়গায় ফেলে দেয়, কান পড়ে আছে। ঠ্যাং যদি এক জায়গায় ফেলে দেয় কেটে, বলবে ঠ্যাং পড়ে আছে। এই সব মিলিয়ে একটা মানুষ, সব মিলিয়ে কি মানুষ। তো আপনার সুন্নতের উপরে আমল করতে হবে, আপনার নফলে আমল করতে হবে, ফরজে আমল করতে হবে, কলেমা জিকির করতে হবে, রাসূলের শানে দরুদ পড়তে হবে। আমার আল্লাহ যদি জিন্দেগি একটা বার কোন আমল যদি কবুল করে নেয়, আল্লাহ পাকের ওয়াদা বিনিময় আল্লাহর দয়ার জান্নাত তার জন্য নসিব হয়ে যাবে। জোরে বলুন। কোন জিনিসে ঘাম দেখাবেন না যে আমি বিরাট ব্যাপার, ও যেটা করছে খারাপ না, ও যেটা করছে ভালো, আমি যেটা করছি খারাপ। আমার নামাজ হয়নি, আমার কলেমা ঠিক হয়নি, আমার দরুদ ঠিক হয়নি, আল্লাহ আমার রোজা ঠিক হয়নি, সব ভুল। তবু আপনার রহমতের আশা করছি আল্লাহ আপনি আমার কবুল করেন। এই হলো মানুষের রোজা রেখে তুমি বলতে হবে যে আল্লাহ আমার চোখের দ্বারায় অনেক গুনাহ হয়ে গেছে, রোজার অনেক ক্ষতি হয়ে গেছে, আমার হাতের দ্বারায় অনেক হয়ে গেছে, আমার নফসের দ্বারায় অনেক কিছু হয়ে গেছে। আরে রোজা যেরকম রাখার দরকার সে রোজা আমি রাখতে পারিনি, ভুল হয়ে গেছে, তো আপনি ক্ষমা করে দেন আর আমার রোজাটাকে কবুল করেন। আল্লাহ আমি নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, সেই পড়তে পারিনি, আপনি আমার ক্ষমা দেন। আল্লাহ জলসায় গিয়েছিলাম, কলেমা বারবার পড়েছি, কিন্তু সেই কলেমা পড়তে পারিনি যে কলেমা পড়লে আপনি খুশি হন, আপনার হাবিব খুশি হয়, সেই কলেমা পড়তে পারিনি, আপনি আমার ক্ষমা দেন। সব সময় ছোট হবেন, আল্লাহর কসম আমার আল্লাহ বড় করে দেবেন। কথা ঠিক না ভুল?
দান করার পরে বলতে হবে আমি সেই দান করতে পারি না। এর নাম মুমিন, এর নাম ঈমানওয়ালার নমুনা। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলছে কোন কায়দাবাজির গরম, তাই আমলের হোক, ইবাদতের হোক, তাহাজ্জুদের হোক, ইশরাকের হোক, আবাবিনের হোক, সালাতুত তাসবির হোক, যত রকমের কায়দাবাজির আমল আছে, কোন কায়দাবাজির আমলে অহংকার আল্লাহ সহ্য করে না। এগুলো আল্লাহ পাকের কোরআন। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই কথা বলার কারণ হলো একটাই, আপনারা এতগুলো হাজার হাজার মুসলমান মাহফিলে আছেন, কিন্তু কলেমার আওয়াজ যেন খুব একটা ভালো না। বাংলাদেশের লোকগুলো কি রকম করে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা লোকের মুখে আল্লাহু আকবার শব্দ নেই, এরকম দেখা যায় না। জিকির করতে করতে পাগল হয়ে উঠে দাঁড়িয়ে লাম মারছে। আর আমাদের উঠে দাঁড়ানো দূরের কথা, কেউ কলেমা জিকির করছে তো কেউ বলে না। বুড়ো বুড়ো মানুষগুলো তারা কলেমা জিকির করতে করতে সব উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে শুধু এরকম এরকম করছে, টলছে, কত রকমের কি করছে, পাগল হয়ে গেছে। আর আমরা নড়ু না সড়ু না, মুখেও বলবো না। অন্য লোক কলেমা পড়ছে, আমি দেখছি কলেমা পড়ছে। আসলে কলেমা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যে কলেমার পাওয়ার কত। 100 বছরের কাফের সেকেন্ডেই কলেমা পড়ার বিনিময় আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাই আমি আপনাদের মুখ দিয়ে সেই পবিত্র কলেমা, যেটা না পড়লে ঈমানওয়ালা হওয়া যায় না। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দেয়নি, রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিয়েছে, যেটাকে বলা হয় ঈমানের মূল কলেমা। আগে কলেমা পড়ো, আগে আল্লাহকে এক বলে মেনে নাও, আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, আমাকে মেনে নাও, আর তারপরে বাকি হুকুমগুলো আদায় করো। সেই জন্য এই কলেমা পড়বো কার জন্য? আল্লাহর জন্য না নবীর জন্য? একটু কথা বলেন। আমার জন্য, আল্লাহর জন্য না, আর নবীর জন্য না। আমি আমার জন্য পড়বো, কারণ কলেমায় বেগুনাহ মাসুম হওয়া যায়। সেই কলেমা জোরে পড়া যাবে ইনশাআল্লাহ। জোরে একবার পড়েন লা ইলাহা। এবার কিরকম হচ্ছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মেঘ চলে দলে দলে, জাতীয় ভাষায় বলে বলে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কি সুন্দর হচ্ছে দেখেন। আপনারা সবাই বলেন দিন, হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য জলসা শোনার দরকার আছে। আপনারা যে সবাই বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, আল্লাহ এখন কোথায়? দ্বিতীয় আসমানে না তৃতীয় আসমানে না চতুর্থ আসমানে না আরশে আজিমে? আল্লাহ এখন কোথায় আছে? একটা কথা, সব কথার এক কথা, প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। প্রত্যেক দিন রাতে আল্লাহ কোথায় আসে? প্রথম আসমানে। এই যে কয়েক হাজার কয়েক সব মিডিয়া, এইগুলো তো পৃথিবীর জমিনে ছুটবে, আর এতে হাজার হাজার লোক দেখছে। আপনারাও শিখেলেন, প্রত্যেক দিন আল্লাহ পাক প্রথম আসমানে আসে। আর তার বান্দারা কি করছে না করছে আল্লাহ পাক দেখেন, যে কে আমার বাড়ি আসছে তাহাজ্জুদ পড়ছে, কে কি করছে না করছে। আল্লাহু আকবার। আচ্ছা, যারা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম আদায় করি না, আল্লাহর রাসূলের নীতির উপরে চলি না, আল্লাহ আমাদের উপরে রেগে আছে না বিরাট খুশিতে আছে? জি, রেগে নেই? হ্যাঁ। বাগানাইটের লোক যদি, বাগানাইটের একজন লোক যদি গোবিন্দপুরের একটা লোকের ঘুষি মারে,
ও বলছে তোর বাপের নাম ভুলিয়ে দেব, তোর বাড়ি বাগানাটি, এই যে তালে মোল্লার ব্যাক পার তোর হতে হবে, ভাঙড়ে যেতে হবে, আর না হলে ঘটপুকুর তোর আসতে হবে, আমার বাগানাটি দিকে না গেলে চলবে। তোর বাপের নাম ভুলিয়ে দেব, দাঁতব না গুঁড়ো করে দেব, তোর জন্য দায়ে ধার দিয়ে রেখে দিয়েছি। ও কলিজার টুকরারা, এই বাগানাটি গ্রামের ছেলেটা 1-1.5 মাস অপেক্ষা করে আর সহ্য করতে পারলো না, বলল আমার মেরে দেয় দিক, আর যা হয় হোক দেখি ওর বাড়ি যাই। ওর বাড়ি যাওয়ার পরে আমি আপনাদের কাছে বিচার দিলাম, ওই বাগানাটি ছেলেটা কি এর মারবে? বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলছে আসসালামু আলাইকুম, বলছে উরি সব বানাই গে এই দাদা, বলছে হ্যাঁ দা আছে আমি জানি, তোর দাঁত ভেঙে দিয়েছিলাম, তুই আমার মেরে দিবি আমি শুনেছি, তা তোর বাড়ি গেছি তুই মেরে দে। ও মারবে? শুধু বলছে তোর যদি রাস্তায় দেখা হতো মাথা তখন পুকুরে থাকতো। কেন তোর বাড়ি চলে এসছে মার? বলছে না, বাড়ি এসছে আর মারবো না, আমি ওর ক্ষমা করে দিলাম। জোরে বলো। আল্লাহ বলছে তুই নামাজ পড়িনি, তুই চুরি করেছিস জানি, নামাজ পড়িস না জানি, রোজা রাখিস না জানি, মাঝে মাঝে দিঘায় উল্টো পাল্টা করিস জানি, আমি আল্লাহ সব জানি, তবুও তোর দিকে তাকিয়ে রয়েছি, কখন আসে দেখবো, যদি না আসে ওর কপালে আগুন জ্বালাবো। ওর জন্য সাপ ঠিক করে রেখেছি, ওর জন্য কবরের মাটি চাপ ঠিক করে রেখেছি, ওর জন্য কবরে আগুন জ্বালানোর ফেরেশতা ঠিক করে রেখেছি, ওর জন্য মুকুর মারা ফেরেশতা ঠিক করে রেখেছি। কলিজার টুকরা ভাইরা আমার, হঠাৎ করে যদি আমরা আল্লাহর বাড়ি যাই আর আল্লাহকে বলি আল্লাহ আমি জীবনে অনেক কিছু করেছি, আপনি জানেন, আপনি আমার উপরে অনেক রেগে আছেন, আর কোনদিন করব না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা রে, তুই যখন আমার রহমতের আশায় আমি আল্লাহ আমার বাড়িতে চলে যাবি, আর তুই অন্যায় স্বীকার করবি, আমি আল্লাহ তোর সব দুঃখ কষ্টের কথা ভুলে গিয়ে আমি আল্লাহ তোর বেগুনা মাসুম করে দেব। আল্লাহর রেগে থাকবে আমাদের উপরে? তাহলে যিনি রেগে আছেন তার বাড়ি কোথায়? আরবে না মদিনা? হে ভাই বলছে মসজিদ ঘর, ঠিক বলেছি না ভুল বলেছি? তাহলে যে কজন লোক আমরা ওয়াজ শুনতে এসেছি, কার উপরে আল্লাহ রেগে আছে নিজে জানে, কারণ এই আল্লাহর বিরাট হুকুমের খেলাফ চলেছে, আল্লাহর বিরাট নাফরমানি করেছে, 5 ওয়াক্ত আজান দিয়েছে মসজিদেও শুনেছে যায়নি, এরকম লোক আছে না নাই দুনিয়ায়? তাহলে অন্যায় করেছি না করিনি? এখন সেই অন্যায় করার পরে যিনি রেগে আছেন সেই রবের বাড়ি হলো মসজিদ। মসজিদে যেতে গেলে 4-5 কোটি টাকা খরচ হয়, গাড়ি ভাড়া, বাস ভাড়া, লরি ভাড়া, প্লেন ভাড়া, হেলিকপ্টার ভাড়া, না অল্পতে চলে যাওয়া যায় বিনি পয়সা চলে যাওয়া যায়? শুধু গিয়ে সিস্টেমটা দেখেন, সিস্টেমটা দেখেন। আল্লাহ বলছে তুই জটিল জটিল পাপ করেছিস, তোর লজ্জা লাগবে, তাহলে তুই আমার বাড়ি গিয়ে বললে সাইডের লোক শুনতে পাবে, বাম দিকে লোক থাকে, ডান দিকে লোক থাকে, পিছনের লোক থাকে, সামনে থাকে, তোর জোরে বলতে হবে না রে, শুধু দিলে দিলে ভাবা আল্লাহ আমি মাঠের মাঝখানে এই করেছিলাম, সেদিন অমুক জায়গায় এই করেছিলাম, দোকানের দুতলায় এই করেছিলাম, দিঘায় গিয়ে ঘর ভাড়া এই করেছিলাম, সেবারে 2 মাস আগে ইকো পার্কে গন্ডগোল বেঁধেছিলাম। ওগো আমার আল্লাহ আপনি সব জানেন, তবে কথা দিচ্ছি আর করব না, মুখে বলতে হবে না, হাত দুখানা তুলে শুধু মাথা নাড়ার ভাবা, ভিতরে ভাবা এই ব্যাপার, এই ব্যাপার, ওখানে এই ঘটনা, 3 বছর নামাজ পড়িনি, রমজানে একটা রোজা করিনি, মসজিদে হদ্দ খাওয়া খেয়ে গেছি, আল্লাহ গো কেউ না জানে আপনি জানেন, আর করব না। আল্লাহ বলে এইরকম অন্যায় স্বীকার করলে আমি খুশিতে বাগ বাগ হয়ে যাই, আর আমি আল্লাহ ওর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দে। জোরে বলুন
আমার আল্লাহ বলেন না বলা কথা বুঝতে পারি। অনেকে মেয়েরা প্রেম ভালোবাসা করতে গিয়ে বলে কথা চোখে হবে মুখে হবে না, ইশারায় কাজ হয়ে যাবে, ওতেই বুঝে নিতে হবে। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, কথা যদি মুখে হয়, কথা যদি চোখে হয়, কথা যদি না বলা কথা হয়, ভিতরের ভাবানো খবর আমি আল্লাহ বুঝতে পারি। আল্লাহর সঙ্গে চিটিং করে কোনো লাইন করা যাবে যে এইটা আল্লাহ জানে না? মূর্খ বলছে সকিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তুই কোথায় যাবি সকিনার সাথে রে? তুই চলে জঙ্গলে পাহাড়ে পর্বতে, যেখানে যাস না কেন আমি আল্লাহ তোর এত নিকটে, তোর ঘরের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে। ও ভাবিরা খালারা, ঘরে দরজা দিয়ে বই দেখলে আল্লাহ যেরকম দেখতে পায়, ছাদে উঠে বই দেখলে আল্লাহ সেরকম দেখতে পায়, রাতের বেলা ভিডিও কল করলে যেরকম দেখতে পায় দিনের বেলা ঠিক সেরকম দেখতে পায়। ও ভাবিরা, ও খালারা, পুপুরা, একটু আল্লাহর ভয় করুন, বিয়ারা কাজ কারবার ছেড়ে দিন। এ দুনিয়া থাকার জায়গা না, একদিন মৃত্যুর পিয়ালা পান করতে হবে। হাজার হাজার মেয়ে ছেলে আর হাজার হাজার বেটা ছেলে, তারপরে হবে না। মাইক বন্ধ করলে গন্ডগোল আছে, তারপরে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে। শুকনো বেঈমান কে? নাম বলে? হ্যাঁ, আবু জেহেল। এই তো বড় বেঈমান। শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে। আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল? আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা যাইতাই নবীর উম্মত না, বুঝলেন? আমরা হলাম নবীদের লিডার, যিনি তামাম নবীদের সরদার, যিনি ইমামুল আম্বিয়া, যিনি সেই নবীর উম্মত। আমাদের দাম আল্লাহর কসম তামাম পৃথিবীর উম্মতের চেয়ে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর যেরকম দাম আমাদের সেরকম দাম আছে না নাই? হ্যাঁ, যেরকম নবী সেরকম উম্মত, যেরকম কিতাব সেরকম এই রাসূলের উম্মত। কিতাবের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার, ঈমানের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার, আর কিতাবের দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার, নবীর দিক দিয়ে গেলে আমরা পৃথিবীর এক নাম্বার, আল্লাহর জান্নাতের দিক দিয়ে দেখলে আমরাও জান্নাতে যাব এক নাম্বার। জোরে বলুন, আরো জোরে। আচ্ছা, যে কজন ওয়াজ শুনছি সব কজনের জান্নাতে গেলে ভালো হয় না হয় না? কে কে যাবেন হাত তোলেন, আল্লাহ ভিডিও করবে। আল্লাহ যে কজন যাবে ভিডিও করে নেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামা। কোরআন শরীফে একটা সূরা আছে, ওই সূরাটা পড়লে তার কবরে সাপ আসবে না, বাঘ আসবে না, আপনার কিনা মাটির চাপ আসবে না, আগুন জ্বলবে না, তার কবরটা আল্লাহ শান্তিতে রাখবে। আর যত রকমের বালা মুসিবত হবে সব এই সূরাটাকে আটকে দেবে। সাপের বলবে কামড়াবি না, থবনা গুণা হয়ে যাবে, দাঁড়া। মুকুর মারা ফেরেশতার বলবে দাঁড়া, মারবি না। কবরের মাটির চাপ, দাঁড়াও, চাপ দেবে না। আগুন জ্বালাবে, হবে না। 99টা সাপ আসছে, দাঁড়া, হবে না। সবাই বলবে আপনি কে? বলবে আমি আল্লাহর কোরআন, আমি রহমত। এ সব সময় আমার তেলাওয়াত করতো,
রাত জেগে কষ্ট করে। তাই আমি আজকের এ ঘুমাবে আর আমি এর পাহারা দেব, যে এর আঘাত করতে আসবে তবে না গুণ করে দেব। সেটা ছোট্ট সূরা, ওই সূরাটা একবার করে পড়তে হবে। সূরাটার নাম সূরা মুলক। কি নাম? সূরা মুলক। কেউ জানেন সূরা মুলক? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারা শুরুতে এই সূরাটা আছে। এই সূরাটা যদি কোনো কোরআন প্রেমিক, কোরআন বিশ্বাসী একবার করে পড়তে পারে এশার নামাজের পরে, আল্লাহ রাসূল বলেছেন তার কবরের আযাব নাই, তার কবরের আযাব নাই। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আপনারা কবরের আগুন জ্বলুক চান না নিভে যাক চান? নেভাতে গেলে কি করতে হবে? সূরা মুলকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই সূরা মুলকের সঙ্গে সম্পর্ক রাখলে তার কবরে যত রকমের সমস্যা সূরা মুলক সমাধান করে দেবে। আপনার কবরে প্রহরী আর পাহারাদার হয়ে থাকবে। আপনি এখান থেকে আসাম যাবেন কিংবা মালদায় যাবেন কিংবা আরবে যাবেন, যদি আপনার সঙ্গে কোনো সঙ্গী হয় যে ভাই তুই যাচ্ছিস আরবে, আমি তো সঙ্গে যাব, আপনি খুশি না বেজার? যে আমি খুব খুশি, আল্লাহ যা 4-5 দিন হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। অনেক সময় ট্রেনে সিট পায় না, বসে আছে, জোর করে তুলে দিচ্ছে। যদি এরা 15-20 দিন থাকতো, শুধু এদিকে বলবে সরে যা, বলবে কেটে বল, চল। যদি একা থাকা, হ্যাঁ বাবু আছি বাবু, যেই উঠে গেল অন্য লোক দেখলো যে কেউ নেই, সে বলতে হ্যাঁ বাবু সরে যাচ্ছে। ঠেলা খাবে না, খাবে না। আর যদি 30 জন একসঙ্গে যুবক ছেলে থাকতো, শুধু বলবে কেটে পড়, কেটে পড়, ভয়তে কেটে যাবে। গ্যাং, বড় গ্যাং, গ্যাং বড় গ্যাং। তো কবর একটা জায়গা, অনেক দূর লম্বা সফর। 50,000 বছর শুধু বিচার হবে, 30,000 বছর পুলসিরাত পার হতে হবে। এই লম্বা সফরে কিছু সঙ্গীর সাথী যদি অনেকগুলো থাকে, সব জায়গায় সাহস পাওয়া যাবে না, যাবে না? হ্যাঁ, মিজানে যখন আপনি যাবেন, আপনার সঙ্গে 50 জন, মাঠে যখন থাকবেন আপনার সঙ্গে 50 জন, ফুলসিরাত পাড়ি দেবে রে আপনার সঙ্গে 50 জন। কলিজা টুকরা ভাইরা আমার, অনেক মানুষ দেখবেন এমনি বাঁশের শাঁখো ধরার ঠেক থাকে, কিন্তু এই বাঁশের শাঁখো ধরার ঠেক থাকার পরও অনেকে আছে বলে আমি যেতে পারবো না, আমি কোনোদিন উঠিনি, আমি পড়ে যাব পুকুরে, পড়ে যাব খালে, পড়ে যাব ওয়ালে, আমি যেতে পারবো না। অনেক সময় দেখবেন 2-3 জন মিলে হাত ধরে ধরে পার করায়। ও কলিজার টুকরারা, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আপনি পার হতে পারবেন না। কিতাবে লেখা আপনার ঈমান, আপনার আমল, আপনার তেলাওয়াত, আপনার দরুদ, আপনার কলেমা, আপনার দান, এরাই আপনার চারিদিকের প্রহরী আর পাহারাদার হয়ে 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এদের সঙ্গে সম্পর্ক রাখুন। বাচ্চার সঙ্গে, বিবির সঙ্গে, গ্রামের লোকের সঙ্গে কমিয়ে দিয়ে নামাজের সঙ্গে, রোজার সঙ্গে, রসুলের সঙ্গে, কোরআনের সঙ্গে প্রেম বাড়ান। আল্লাহর কসম, গ্রামের লোক, বিবি, বাচ্চা, মা, বাপ কেউ আপনার সঙ্গে যাবে না, যাবে না, যাবে না। এরা আপনার সঙ্গে গিয়ে সব জায়গায় গাট করবে যে কি হয়েছে, আমার সঙ্গে কথা বল, ও ছাড়, ছাড়ো, ছাড়। এদের সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে এদের সঙ্গে নিয়ে যাব। তবে একটা কথা আমি বহুবার আপনাদেরকে বলেছি, যে মুরুক্কু যদি হয়, গাধা জানোয়ারের চেয়ে জ্ঞান যদি কম হয়, সে বলবে মানুষের মাথা কেটে দিলে বেঁচে থাকে। আর যদি হালকা জ্ঞান থাকে তাহলে বলবে যে মানুষের মাথা কেটে দিলে আর কোনো কায়দায় সে বাঁচে না, বাঁচে না, বাঁচে না। বাঁচবে যদি ঘাড় থেকে কেটে আলাদা করে দেওয়া হয়, বডি বাঁচবে। আর যদি গাধার চেয়ে কম জ্ঞান হয়, সে বলবে হ্যাঁ মাথা কেটে নিলে তবু বাঁচবে।
কোনোদিন বাঁচবে? হ্যাঁ, হাত কেটে নিলে বাঁচবে না তুমি বলতে পারো, ঠ্যাং কেটে নিলে বাঁচবে না তুমি বলতে পারো, কিন্তু যখন নলির থেকে কেটে মুন্ডুটা আলাদা করে এক জায়গায় ফেলে দেওয়া হবে ওই মানুষটা বাঁচবে? আর যদি কেউ বলে বাঁচবে তাহলে তার সরকুকুরের চেয়ে জ্ঞান কম। এ কথা বললাম কেন? আপনারা বহু জ্ঞানী মানুষ শুনছেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহর কসম খেয়ে বলি, আপনার জীবদ্দশায় যত ভালো কাজ থাক না কেন, আপনার শরিয়াতের মূল মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ঘাড়ে মাথা নাই, আর যার ঘাড়ে মাথা নাই তার টোটাল বডিটার কোনো দাম নাই। ভালো করে বোঝার চেষ্টা করুন। সুন্নত ছেড়ে গেলে বাঁচবে, নফল ছেড়ে গেলে বাঁচবে। ও কলিজার টুকরা না, হাত কেটে গেলে বাঁচবে, কান কেটে গেলে বাঁচবে, চোখ তুলে নিলে বাঁচবে, ঠ্যাং কেটে নিলে বাঁচবে, দামের দাপনাতে ছাড়িয়ে নিলে বাঁচবে, এখান থেকে গোশত কেটে নিলে বাঁচবে, কিন্তু মাথা কেটে নিলে বাঁচবে না। অনেক মানুষ বলে আমি শুধু নামাজটা পড়িনি, ফকিরের দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, মা বাপের সেবা করি, চুরি করিনি, মদ খাইনি, গাঁজা খাইনি, পুরো বডি তেলের মতো ফ্রেশ, কোন জায়গায় দাগ দোগ নাই। আল্লাহর কসম, ওই বডির কোনো দাম নাই যে বডিতে ঘাড়ে মাথা নাই। ঘাড়ে মাথার নাম হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সূক্ষ্ম মুসলমানের আর সূক্ষ্ম বেঈমানের তফাৎ হলো আসসালাত, 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 ওয়া মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘাড়ে যদি মাথা না রাখা হয়, মাথা কেটে যদি ফেলে দেওয়া হয়, এ বডি বাঁচা সম্ভব না অসম্ভব? কথা বলেন, অসম্ভব তো। তাহলে যারা নামাজ পড়ে না এদের ঘাড়ে মাথা নাই, শুধু ফেরের বডি, এ বডির কোনো দাম আছে? দাম নাই। তাহলে আজ থেকে ঘাড়ে মাথা রাখবো ইনশাআল্লাহ। ঘাড়ে মাথার নাম কি? এই হলো ওয়াজ বোঝালো। যদি হেঁকে চিনলে সুবহানাল্লাহ বলবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কি বলছি বোঝার চেষ্টা করুন। মুমিনেরা, মুসলমানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, পিছনে কোনো গুনাহ ছিল? জোরে বলেন। সামনে ছিল? আমার নবীর কোন দোষ ছিল? আমার নবী বেগুনাহ, নবী বেহুশ। হযরতে মাঈশা সিদ্দিকার ঘরে, মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ও কলিজার টুকরা মুরব্বি আব্বা জানেরা, ও সোনার যুবকেরা, হঠাৎ করে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবার কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। অবশেষে দেখা গেল বিশ্ব নবী হুঁশ ফিরে পেল, জ্ঞান ফিরে পেল। আল্লাহর নবী বললেন, আয়েশাতুল হুমায়রা, ওরে আমার টুকটুকে বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে বলো? হযরতে মাঈশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার আযান হয়ে গেছে। বলছে আমার সাহাবারা সব কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে, মসজিদে নববীতে তারা নবী নবী করে পেরেশান হয়ে যাচ্ছে, তারা কাঁদছে। আর মনে হয় নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। নবীর পিছনে নামাজ পড়ার থেকে জীবনের মতো মনে হচ্ছে বঞ্চিত হয়ে গেলাম। হঠাৎ করে রাসূল বললেন, ও বিবি আয়েশা, আমি মসজিদেতে যাব। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মাঈশা সিদ্দিকাকে বললেন, কিতাবে লেখা মসজিদে নববী আর আল্লাহর নবীর মেম্বার বেশি দূরত্ব না। মসজিদে নববী মাঈশার হুজরা খুব দূরত্ব হলে দেখা যায় 1 থেকে 1.5 হাত দূরে। সাহাবায়ে কেরাম ওপারে, ও কলিজার টুকরারা, আল্লাহর নবীর 2 জন সাহাবী দৌড়ে আসলেন। বিশ্ব নবী
হাবিবুল্লাহকে ধরলেন দুটো হাত, হাত কাঁধের উপরে নিলেন, আর একজন সাহাবী আর একটা কাঁধের উপরে নিলেন, টেনে টেনে নিয়ে যায়। পা তুলে ফেলার ক্ষমতা নাই, পা টেনে 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 মদিনার মসজিদে ঘষে ঘষে যাচ্ছে পা। অবশেষে আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে সবাই বললেন, হুজুর আপনি ইমামতির কাতারে দাঁড়ান। নবী বললেন, না আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি পা তুলতে পারি না, আমি পা ফেলতে পারি না। আমি রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদের মুক্তাদি, আর আজকের আমি উপস্থিত রয়েছি। আমার উপস্থিতিতে মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর। জোরে বলুন। বিশ্বনবী হাবিবুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে, জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে 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 আদায় করেছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, জীবনের শেষ নামাজ বসে বসে আদায় করেছিলেন। তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করেন না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমাদের হাত ভালো, পা ভালো, কোমর ভালো, হাঁটু ভালো, সব ভালো থাকার পরে চাকরি কলঙ্ক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান মসজিদে হচ্ছে, ইচ্ছা মতো তাস খেলা করছে, আজান মসজিদে হচ্ছে, দোকানদারি করছে। ওই দোকানদারের বলা হলো, দোকানদার ভাই চলো আজান হয়ে গেছে মসজিদে যাই। বলছে মসজিদে যাওয়া যাবে না, খরিদ্দারের চাপ এখন হবে না, ব্যবসা করি। ওই দোকানদারকে পরে জিজ্ঞাসা করেন, তোমার ব্যবসা চালায় কে? বলে আল্লাহ। ব্যবসায় বরকত দেয় কে? বলে আল্লাহ। ব্যবসা দেখাশোনা করে কে? বলে আল্লাহ। লাভ দেয় কে? বলে আল্লাহ। তোমার বাঁচিয়ে রেখেছে কে? বলে আল্লাহ। ও কলিজার টুকরা মুমিন ভাই, মুসলমান ভাই, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হলো, এই কথাগুলো যদি তোমার দিলের কথা হতো, তাহলে আজান হলে ব্যবসা রেখে অটোমেটিক মসজিদেতে চলে যেত। সকালে এক কথা, বিকালে এক কথা। সেকেন্ডের ভিতরে বেঈমান হচ্ছে, আবার সেকেন্ডে ঈমান আনছে। ছি 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 ছি। মদিনায় গিয়ে দেখবেন, মক্কায় গিয়ে দেখবেন, হাজার হাজার দোকান খোলা, বিদ্যুৎ গতিতে মসজিদে চলে যাচ্ছে। থাক তোর সোনার বাউটি, আর থাক সোনার আংটি, আর থাক নাকের ফুল, আর কানের দুল, আর গলার হার। ওইভাবে দোকান খোলা শাঁসাকে চলে যাচ্ছে। দোকান দেখবে কে? আমরা তো এগুলো সব জানি, মানি না কেন বলেন তো? শোনেন, একটু নামাজ পড়ে দেখেন, আপনার দোকানে 50 টাকা বিক্রি হতো 100 টাকা বিক্রি হবে। ভ্যানওয়ালা নামাজ পড়ুক, ভ্যানওয়ালারা সব নামাজ পড়ুক। ভ্যান মসজিদের সামনে রেখে নামাজ পড়তে গেছে, ও ভাবছিল যে আমি ভ্যান রেখে নামাজ পড়তে গেলে 20 মিনিট সময় যাবে, 20 মিনিটে অন্তত 5-7 জন প্যাসেঞ্জার আমার কমে যাবে। হঠাৎ দেখছে নামাজের মুসল্লিদের ভিতরে 5 জন এখান থেকে সেই নলমুড়ি যাবে, বেরিয়ে বলছে ভাই ভ্যান একটা পেলে হতো। এ বলছে কাকা এই তো আমার ভ্যান। 7 জনের ভ্যানে উঠে যাবে। হয় না? হয় না? হ্যাঁ, রুজির মালিক কে? তাহলে আমাদের চিন্তা কিসের? ভাইরা আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, এত নামাজ পড়েছিলেন, এত নামাজ পড়েছিলেন। কিতাবে লেখা আছে রে মুসলমান, নামাজে দাঁড়িয়ে 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 পা ফুলে ফেটে রস বাড়িয়ে যেতেন, তথাপি আল্লাহর নবী নামাজ ছেড়ে দিতেন না। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আগে গুনাহ ছিল না, পরে গুনাহ ছিল না। সেই রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে আদায় করে, নামাজ কাজা করে না। ও কলিজার টুকরারা, জিন্দেগির সময় চলে যাচ্ছে, আর সময় পাবেন না। স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস ধরে যেতে পারে। ও কলিজার টুকরা,
আর নামাজ পড়তে পারবেন না, শুয়ে শুয়ে ঘুষি কাটতে হবে। এরকম করবে, বাবা 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 নামাজ তো পারবো না, বাবা পারবো না। আল্লাহ বলছে থবনা ঠিক করে রেখেছি, এখন নামাজ পড়ে নে, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়, এরপরে আর জবানে ইখলাসও আসবে না, সূরা ফাতিহা আসবে না, শুধু প্যাপা প্যাপা করতে হবে। বললে কাকা বাজার করে নিয়ে বাড়ি গিয়ে শার্ট করে ধরে গেল। বলছে কি করবো, একটা ঢিলের উপরে পা পড়ে স্লিপ করলো, যদি পড়ে না যেত তো কাকা ধরতো না। এরা হয় না, হয় না, কাকা ধরে যাবে, বাপ ঠেকাতে পারবে না। অনেক বড় বড় ব্যবসায়ী দোকানে বসে আছে, বিরাট দোকানদার, বিরাট ব্যবসায়ী, হঠাৎ করে বলছে আমার ধর শরীরটা কেমন হচ্ছে, টুক করে ধরলো, হঠাৎ করে এক সাইড পড়ে গেল, আর নামাজ পড়ার সুযোগ পেল না, তিনতলায় আর উঠতে পারবে না, ওই নিচেই পড়ে ঘুষি খেটে খেটে মরতে হবে। অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতে আমি সেকেন্ডের ভিতরে বাদশাকে বিক্রি চটে বসিয়ে দিতে পারি। চারটে টাকা হয়েছে, বিরাট মস্তানি দেখাচ্ছে, হাম বড়া হ্যায়, হাম পান্ডা হ্যায়, হাম গুন্ডা হ্যায়, হাম শের হ্যায়, হাম মস্তান হ্যায়। আছে না নাই? আল্লাহ বলছে ধরিয়ে দেবো, এরম হয়ে যাবে, আর জীবনে এরম হতে পারবে না, টুক করে ঠুকে দেবো। অনেক যুবক যুবক ছেলে, জন ছেলে মোটর সাইকেলে ঠুকে মারা যাচ্ছে স্পটে, নিজে চোখে দেখা, আল্লাহর কসম। কি বডি, জিম করছে সব সময়, মোটর বাইক নিয়ে উঠেছে, কেটিএম গাড়ি, সাঁ করে গিয়ে চোখ ঠুকে দিয়েছে, শ্যাট করে পড়ে গেছে, ওইভাবে চুকে শুয়ে আছে। কেউ লরির তলায় পড়ে চুপ করে, কেউ গিয়ে পোস্টারে ধাক্কা মেরে চুপ করে, লোক এতটুকু ব্যাস গিয়ে তুলে বলছে আরে ছেলেটা মারা গেল। এ বলছে মোটরসাইকেলে একটা স্পিরিট ছিল, ও বলছে যত জোরে না চালালে মরতো না, ও বলছে পোস্টারটায় বহু লোক মরেছে, পোস্টারটাকে যদি না থাকতো এরা দুজন মরতো না। যে কোনো ওসিলায় আল্লাহ পাক ডেকে নেবে, নেবে না, নেবে না। সেই জন্য যুবকদের পায়ে ধরে বলছি তোমরা নামাজ পড়ো, কখন চলে যাবে তুমিও বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও যুবকেরা রে, ও কলিজার টুকরা ধনী ভাইরা, আল্লাহর কসম আল্লাহ বলেন যে মানুষের আমি মালাকুল মউত যখন পাঠাবো, তিনতলা বাড়ির তলায় লোহা গলিয়ে বাড়ি করবে ধরে লব, পাহাড়ের তলায় কাঁচের বাড়ি করবে ধরে লব, যেখানে থাক না কেন সে জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। এই যুবকদের বলবো তোমাদের সুবহানাল্লাহর অনেক দাম, তোমাদের কলেমা শরীফের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম। জওয়ানি ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। ও কলিজার যুবকেরা, তোমরা ক্লাবের সদস্য বাড়াতে পারো, তোমরা বল খেলার গ্রুপ তৈরি করতে পারো, তাস খেলার টিম তৈরি করতে পারো, ফ্রি ফায়ারের গ্রুপ তৈরি করতে পারো, দীঘায় যাওয়ার জন্য লোক জড়ো করে একসঙ্গে বাস ভাড়া করে যেতে পারো। নামাজ পড়ার জন্য কি একটা গ্রুপ তৈরি করতে পারো না? জামার ক্লাবে যারা সদস্য হবে এরা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমার দোকানে যারা দোকানদারি করবে, আমার কারখানায় যারা কর্মচারী হবে, এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার জলঘরে যারা ডিউটি দেবে, এদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর কসম, ওর ব্যবসায় জলঘরে, দোকানে, কারখানায় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেবে। দুটাটা বকিলির বংশ আছে, বকিলির বংশ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কর্মচারী যদি নামাজ পড়ে রেগে যায়, চাপাকলের বাদ দেয়, যোকে বাদ, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত 1 ঘন্টা সময় ওর ফ্রি চলে যায়, ওই নামাজি লোক লাগবে না। অনেক অনেক মিস্ত্রি নামাজ পড়ে, অনেক বাড়িওয়ালা আছে ওর লাগে না, ধর রসুন নামাজ পড়ে বাদ দে, অন্য লোক ডাক, ও যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আরো 100 ইট গাঁথা হয়ে যাবে। যেই জোহরে আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, আসর আজান দিচ্ছে বলে নামাজ পড়বো, অত নামাজ পড়ার লোক আমি দিতে পারবো না। এগুলো জাহান্নামী লোকের নমুনা। আর বাদশা হারুন আর রশিদের ছেলে, রাজার ছেলে, 16 বছর বয়স। একজন এসে বলছে, আবু আমের বসরি বলছে, বাবু আমার কাজ করবে? রাস্তায় পড়ে আছে তো, বলছে হুজুর কাজ করতে পারি,
কিন্তু আমার শর্ত আছে তিনটে। কটা শর্ত? তিনটে। নামাজের সময় ছুটি দিতে হবে। সে লোক আল্লাহর ওলি আবু আমের বাসরি বলছে হ্যাঁ 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 ঠিক আছে নামাজের সময় ছুটি দেবো। আর একটা শর্ত বলছে আমি সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। আর একটা বলছে মজুরি যত হোক না কেন আমি 1 টাকার বেশি নেব না। রাজি আছেন? বলল হ্যাঁ। আর আমাদের মুসলমানের ঘরে জন্ম, মিস্ত্রিদের প্রথম শর্ত হলো রাজমিস্ত্রি কাজ করতে পারি, প্রথম শর্ত 2 বান্ডিল বিড়ি দিতে হবে। 2 বান্ডিল বিড়ি দিতে হবে। মাটি কাটতে যাচ্ছেন, কাকার কাছে বলছে কাকা 1 বান্ডিল বিড়ি। আবার এখন বিড়ি আর হয় না, সিগারেট চলছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফ্যাশন হয়ে গেছে, মেয়েরা সিগারেট খাচ্ছে। বিশ্বাস করুন, মিথ্যা বললে আল্লাহ বিচার করবে। নিজে চোখে দেখেছি এরকম জাতির কলঙ্ক নারী আছে না নাই? হ্যাঁ না বলে? যারা বাড়িতে থাকে এরা জানে না মেয়েরা সিগারেট খায়। হায় রে নির্লজ্জ নারী, জাহান্নামী নারী। বললে বলো মাধ্যমিক পাস, লজ্জা থাকা উচিত ছিল। বললে বলো এইচএস কমপ্লিট, বললে বলো বিএ পাস। আমি অমুক জায়গায় সার্ভিস করি, অমুক জায়গায় এই করি, অমুক জায়গায় সেই করি। তত বিড়ি খাও কেন? হ্যাঁ, তুমি তো নারী জাতির কলঙ্ক। 1 প্যাকেট সিগারেটের দাম 400 টাকা। 1 প্যাকেট সিগারেটের দাম কত? 400 টাকা। ক পিস থাকে? 10 পিস। 10 পিস সিগারেটের দাম 400 টাকা। একটা সিগারেটের পিস পড়ছে সম্ভবত 40 টাকা। ক টাকা? 40 টাকা। জাতির কলঙ্ক নারী হাজার হাজার মানুষের সামনে সিগারেট খাচ্ছে। ও জানে সিগারেটের সম্মান বাড়ায়, বিড়ি সম্মান কমায়। তোমার কলিজায় আগুন লাগবে তুমি যত সিগারেট খাবে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। আর তোমার মতো জাতির কলঙ্ক নারীর ঠিকানা জাহান্নাম। 8টা 10টা করে তেরেঙ্গা কিনছে, আমি খাবো। আবার মেয়েদের কাছে খৈনি আছে, ডলছে আর চড় মারছে। স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে স্বাধীন ভারতে। যেদিন শেষ দিন হবে সেদিন তোমার স্বাধীন ভারত আল্লাহ বাজিয়ে দেবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর কোন বন্ধু, পৃথিবীর কোন দোস্ত, পৃথিবীর কোন রাজা, বাদশা, নেতা, মন্ত্রী একটা সেকেন্ড সময়, আর একটা সেকেন্ড সময়, 1 মুহূর্ত সময় যদি চায়, আর মালাকুল মউত দেবে না, দেবে না, দেবে না। তবে মালাকুল মউত ফেরেশতাটা কিন্তু আলাদা ফেরেশতা। আপনারা শুনেছেন না যে ঘরে কোরআন শরীফ, যে ঘরে কুকুরের ছবি, গরুর ছবি, মানুষের ছবি, ভাইরাবার ছবি, দুলাভার ছবি থাকে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা ঢোকে না? এরকম শুনেছেন না? শোনেন? কিন্তু আপনার বাপের যখন মৃত্যুর সময় হবে, বুকে একটা বাঘের ছবি, 2 হাতে 2টো হরিণের ছবি, পাঁচ ধারে বোনার ছবি, আর মানে আরেকটা ভাইরাবার ছবি পাঁচ ধারে রেখে দেবেন। আজরাইল আর আপনার বাপের জান কবজা করতে পারবে কি? আর আসবে? ওই ভাই বলছে জিন্দিগি আর আসবে। আপনারা শুনেছেন না যে ফেরেশতা বারবার করে মাটি আনতে পাঠিয়েছিল, জিবরাইল বলছে হবে না, এ মাটি বিরাট কাঁদছে, আমি দিতে পারবো না। মিকাইল বলছে আমার দ্বারা সম্ভব না, বিরাট কাঁদছে। অনেক মানুষ দেখবেন কাঁদলে বিরাট দয়া করে। 5টা লোক একটা লোকের মার্ডার করছে, হিকমত করে ওয়াজ বোঝেন তো সে লোকটা বলছে তুই আমার বাপ, আমি তোর পায়ে ধরেছি, জীবন ভিক্ষা দে। এ দুঃখ লাগলো, এ সাইড হয়ে গেল, জিস এরকম কাঁদছে আমি মারবো। আর একটা সীমারের বংশ এসে কান কেটে নিল। আরেকজন সীমারের বংশ এসে নলির ভিতরে ছুরি ঢুকিয়ে দিল। কিন্তু আরেকটা মানুষ ওদের ভিতরে সে সাইড হয়ে গেল যে না আমি তোর মারবো না। এরকম হয় না? হয় না? সবার দিলে দয়া মায়া সমান না। আজরাইল, মালাকুল মউত, জিবরাইল, জিবরাইল ফিরে গেল, ইসরাফিল ফিরে গেল, মিকাইল ফিরে গেল। আল্লাহ বলছে আজরাইল তুমি যাও। গিয়ে ধরেছে মাটি, সেই কান্না, ছেড়ে দাও, আমার নিয়ে আদম তৈরি করবে, আদমের সন্তানেরা জাহান্নামী হবে, আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার নিয়ে যেও না।
মালাকুল মউত আমার তুমি চেনো না, অন্যান্য ফেরেশতাদের মতো আমি ফিরে যাব না। আমার যে সৃষ্টি করেছে আল্লাহ, আর আমার ছিঁড়ে নিয়ে যেতে বলেছে সেই আল্লাহ। চল একবার সোজা ছিঁড়ে নিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ বললেন এই মাটিতে আদম তৈরি করব, আর এই আদমের সন্তানেরা ছোট বড় ধনী গরিব রাজা বাদশা মায়ের কোলে থাকবে, বাপের কোলে থাকবে, বুড়ো হয়ে যাবে, সিংহাসনে থাকবে, বাদশাহী করবে, মাওলানা হবে, মুফতি হবে, হাফেজ হবে, কারি হবে, প্যারিস মুফতির বাড়ি করবে, 10 তলা 20 তলা 50 তলা 100 তলা। 100 তলা বেশি হয়ে যাচ্ছে নাকি বলো তো? না 100 তলা আছে? 100 তলা আছে না? হ্যাঁ 110 তলা, 120 তলা, 130 তলা বাড়ি করে ঘাম দিয়ে বসে থাকবে। হঠাৎ আমি তোমার অর্ডার দেবো, তুমি গিয়ে টুটি টিপে ধরবে, কোনো কথা শুনবে না। বলছে আল্লাহ আপনি যা বলবেন তাই করব। মাটি ছিঁড়ে আনতে বলে আমি ছিঁড়ে নিয়ে চলে আসছি। অন্যান্য ফেরেশতার মতো মালাকুল মউত ফিরে যাবে না। ও কুকুরের ছবি যদি দুটো চাপালি মেরে দাও, এই কুকুরি স্টিকার উঠেছে, কুকুরি স্টিকার, কুকুরের স্টিকার, বোরার স্টিকার, ওই স্টিকার নিয়ে হাতে পায়ে সব জায়গায় মেরে দিলে আজরাইল আসবে, কোন স্টিকার ফিস্টিকার মানবে? বলবে রেডি হ, কে তুমি? আমি আজরাইল। আল্লাহর কসম কিতাবে লেখা আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে কিতাবে লেখা নিজে চোখে আল্লাহ আজরাইলকে দেখতে পায়, সঙ্গে 500 ফেরেশতা যাবে। রূহ যদি ভালো হয় তাহলে জান্নাতের খুশবু, জান্নাতের ছবি, জান্নাতের হুলকের মামদের ছবি। আর রূহ যদি বিয়াড়া হয়, ও কলিজার টুকরারা জাহান্নামের ছবি এনে ধরবে। ফেরেশতারা বিআকৃত রূপ ধারণ করবে, প্রত্যেক রাতে জাহান্নামের আগুনে রড থাকবে। ও মুমিনেরা রে, মুসলমানেরা, এই দৃশ্য দেখে এর সঙ্গে সঙ্গে জিভ বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে যাবে, হাত পাকিয়ে যাবে, কলেমা পড়তে পারবে না, চোখ দাঁড়িয়ে যাবে। আমি কি দেখছি? এরা আমার মারতে আসছে, এরা কুকুর নিয়ে আসছে, এদের হাতে জাহান্নামের আগুনের কাঁটা। ও যুবকেরা, কলিজার টুকরা, যেদিন আপনি মালাকুল মউতকে দেখবেন, সেদিনে কোন বন্ধু কোন দোস্ত ঠেকাতে পারবে না। আপনার ঠেকানোর জন্য আমল থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য তাহাজ্জুদ থাকতে হবে, আপনার ঠেকানোর জন্য জিকির থাকতে হবে, আপনার মউতের আযাব কম করার জন্য ঈমান থাকতে হবে। আল্লাহর নবী জানান, ঈমান যদি ওর থেকে থাকে, ওর কাছে আমল যদি থাকে, শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায়, মালাকুল মউত এমনি ভাবে তার জানটা কবজা করে নেবে। জোরে বলুন। আর যদি উল্টো পাল্টা জীবনে থেকে যায়, পরে এমন ভাবে জান কবজা করবে, পেশাব করবে, পায়খানা করবে, ঠিকরে গিয়ে দেলে লাগবে, চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, জাহান্নামের আগুনের রড নিয়ে মারবে, জাহান্নামের বিষধর কাঁটা নিয়ে প্রত্যেক লোমের গড়ায় গড়ায় মারবে। আপনার জানটা একবার আপনার ভিতরে ঢুকবে, একবার কিনুর কাছে আসবে, আর একবার আঙুলের মাথায় যাবে, আর একবার হাঁটুর কাছে আসবে, আর একবার পায়ের গোড়ালিতে যাবে, আর একবার আঙুলের মাথায় যাবে। এইভাবে মারতে থাকবে, ঠেকাতে পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও কলিজার টুকরি মায়েরা, ও সোনার চাঁদ বোনেরা, বেটিরা, একটু ভালো হয়ে যান, ভালো হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ নিয়ে জিকির করেন, ফিলিস্তিনের কথা স্মরণ করেন। কলিজার টুকরা মায়েরা, একটুখানি বোঝেন বোঝেন বোঝেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, পৃথিবীর কোন শক্তি তোদের অপমান করতে পারবে না, তোদের কেউ বিউজিতি করতে পারবে না, জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত হবি না। আমি আল্লাহ তোদের জন্য বিরাট বড় আসমান তৈরি করেছি, আমি আল্লাহ তোদের জন্য, আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোদের জন্য
জন্য সুন্দর সুন্দর খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোদের জন্য রাত্রে দিয়েছি আরাম করার জন্য। আমি আল্লাহ তোদের দুনিয়ায় চলাফেরা করার জন্য এত বড় একটা লাইট তৈরি করে দিয়েছি। তোরা চার চাকা চালাবি, লাইট জ্বালাতে হবে না। মোটর বাইক চালাবি, লাইট জ্বালাতে হবে না। জমিতে চাষ করবি, লাইট জ্বালাতে হবে না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। সেই আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চায় না, বলছে শুধু একটু মাথা নত কর, আরো কি নিবি আমার কাছে বলে যা। তোরা মদিনায় যাবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল। আমার দোস্ত রওজা জিয়ারত করবি, আমার বাড়ি গিয়ে আমার কাছে বল। আর আমার ঘর তপ করবি কাবা, আমার কাছে গিয়ে বল। না, যাব না। বেশি অহংকার ভালো না। নিচু হন, আল্লাহ উঁচু করে দেবে। নিচু হন, আল্লাহ অনেক উঁচু করে দেবে। সবাই নিচু হব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে যারা ওয়াজ শুনছি 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই বলবো, চিল্লে বলেন ইনশাআল্লাহ। আরে পড়বো মানে সামনে জুমাতে পড়তে পারি, তারপরের জুমার থেকে ধরতে পারি, পড়বো এই কথা মুখে ইনশাআল্লাহ বলা যায় না। যে আল্লাহ যদি চায় 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একটা বার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে। তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা। প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। কোথায় প্যারিস করা বাড়ি রে, কোথায় পুট্টি করা বাড়ি, কোথায় মার্বেল দেওয়া বাড়ি, কোথায় এসি দেওয়া বাড়ি। এমন একটা বাড়িতে যেতে হবে ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে সিলিং করা নাই। মার্বেল তো দূরের কথা, টাইলস বসানো নাই, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। একটু ভাবেন একা কবরে যেতে হবে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে। তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা। আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা। মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে। তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম। হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে
আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও ভাবিরা খালারা মরণের চিন্তা করুন, পৃথিবীর কেউ বাঁচেনি আর কেউ বাঁচবে না, তাই হাত জড়ো করে বলে যাই ভিডিও কল থেকে রেহাই থাকুন, এমনি করে নোংরা ছবি থেকে রেহাই থাকুন, লম্বা ছবি থেকে বাঁচেন, ভিডিও কল থেকে বাঁচেন। আর পরপুরুষের সঙ্গে কল করে মোবাইল ডিলিট করে দিচ্ছেন, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে রে, তাই কেউ জানানুক আমার আল্লাহ জানে, কথা দিলে রাখতে হবে, আজ না হয় কাল মরে যেতে হবে। তবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা যেহেতু নাই, প্রত্যেক দিন 5 বার করে আসছে আর বলছে রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। কে আসছে প্রত্যেক দিন 5 বার? আই আই আই, প্রত্যেক দিন 5 বার। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলে, এই সবাই বলে। আচ্ছা, যারা সুবহানাল্লাহ বলেনি এদের টার্গেট কি? নবীর মাথা কেটে নিলে কি খুশি হতো? হ্যাঁ, কিছু মানুষ আছে নবীর মাথা কাটেনি বলে খুব দুঃখিত। মাথা যদি কেটে নিত নামাজ রোজা টুপি আর কেউ বলতো না, সেই জন্য চুপ করে আছে, সুবহানাল্লাহ বলছে না। কেন বলতে যাব? এরকম মানুষ দুনিয়া আছে না নাই? হাজার 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 হাজার। চিল্লে সুবহানাল্লাহ বলবেন, নালে বিপদ আছে। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। আর একটু জোরে বলে, তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। সবাই জোরে বলেন, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আচ্ছা, যে বলছে না আল্লাহ বুঝতে পারছে না, পারে না, নূরে নবী নামটা মুখে নেবেন, আল্লাহর রহমত হবে আপনার উপরে। আল্লাহু আকবার। মাহফিলে অনেক মানুষ বসে থাকে, চুপ করে থাকে, যে আমি নবীর নাম মুখে নেব, এত কাঁচা কাজ করব। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। আরো জোরে, তার রূপের জ্যোতি, তার রূপের জ্যোতি দেখে রবি, তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আরো জোরে বলতে হবে, কে আসলে বলে এই পৃথিবী হলো উজালা, আরে কে গাহিল এসে সাম্যেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি, ও হাশিমে মাকি মাদানি, শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী,
যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের যদি তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী अल्लाह ने फरमान आलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान और रफअना लक दिक्रक जोरे बोलो अल्लाह ने फरमान आलम नशरह लक सदरक और को अल्लाह ने फरमान आलम नशरह लक सदरक আর কোরিল বয়ান দেখো কোরআন ওয়ারফানা লাকা যিকরাক সে যে রাসূল আরবী সে যে রাসূল আরবী উম্মত দরদি সে যে রাসূল আরবী মানব দরদি শাফায়াত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এই হলো তো রাসূলের সৈনিক সবার মুখে যদি আল্লাহর নাম নবীর নাম বিশ্ব নবীর নাম নূরে নবীর নাম সবার মুখে উচ্চারিত হয় তাহলে এতে আল্লাহ খুশি না বেজার আল্লাহ পাক দেখছেন যারা নবীর আমলে পাঠায়নি নবীর দেশে পাঠায়নি নবীর জন্মভূমিতে যায়নি নবী শুয়ে আছে মদিনায় যায়নি সেই সুন্দরবন এলাকায় ভাঙড় থানায় তার কিনারায় বাস করে আর এরা সেখান থেকে রাতের বেলা নবী নবী করে নারে তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে আমার আল্লাহ খুশি না বেজার তাহলে আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই না বাপ সবাই চাই এই আল্লাহকে খুশি করার জন্য আরো একবার জোরে তাকবীর দিতে হবে যে আল্লাহ আমাদের উপর যেন রাজি হয়ে যায় আর বিনিময়ে যেন জান্নাত দেয় জোরে তাকবীর দেওয়া যাবে না আর এই তাকবীর আরো চিল্লে বলা যাবে না আর এই তাকবীর আরো জোরে না আর এই তাকবীর আল্লাহ বলা শেখাতে হবে আল্লাহু আকবার এরকম বলেন কেন আল্লাহু আকবার এর হলো অরিজিনাল আল্লাহ বলার লাইন না তো আল্লাহু আকবার আল্লাহ 150 আল্লাহ কটা একটা তো আল্লাহু আকবার নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া আল্লাহ টান দেবেন আর যখন দম শেষ হওয়া ভাব বলবেন বার আল্লাহু আকবার মনে থাকবে এই শব্দ করে বলেন খুব ভালো লাগবে নারে তাকবীর নারে তাকবীর না